দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে। আকাশের চাঁদ লোকালো লাজেতে, প্রভু পাঠায় হাবিবে অতি যতনে। দিনে ও রজনী তার মাঝেতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে। 12 রবিউল আওয়ালে সুবহে সাদিকে, এলে যে কামলিওয়ালা এই জগতে। আরশের বুকে জাগার নামটি লেখা, আমি না পেল তারে ভাঙা কুটিতে। উম্মতের দিশা নবী, কুরআনের ভাষা নবী। উম্মতের দিশা নবী, কুরআনের ভাষা নবী। মাওলা খুদ পড়ে দরুদ জাগার নামেতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন, মক্কা থেকে আল্লাহ নবী যখন ভূমিষ্ঠ হলেন মক্কা নগরীতে, মদিনা শরীফ থেকে বহু রমণী মক্কা এসেছিলেন দুধ সন্তানের তালাশে। আল্লাহ নবীকে সবাই দেখে পছন্দ করলেন। শেষে যখন জানলেন আল্লাহ নবী এতিম অবস্থায় দুনিয়াতে এসেছেন, যার পিতা দুনিয়াতে নেই, তো ভরণপোষণ যে একটা খরচা আমরা পাওয়ার কথা ছিল সেটা পাওয়া যাবে না। সবাই আল্লাহ নবীকে রেখে দিয়ে চলে যায়। সর্বশেষে হালিমাতুস সাদিয়া জীর্ণ শীর্ণ উট নিয়ে যখন সবার শেষে ঢুকেছিল, কোনো বাচ্চার অবশিষ্ট ছিল না। আল্লাহ নবীকে নিয়ে যখন উঠে পা রাখলেন, তখন কি ঘটলো? প্রেশার বড্ড কম হচ্ছে, একটু বেশ দিয়ে তোলো। হালিমারে উঠিনি তোমায় নিয়ে চলে, গাইবি শক্তি পেল কদম তলে। হালিমারে উঠিনি তোমায় নিয়ে চলে, গাইবি শক্তি পেল কদম তলে। হালিমারে উঠিনি তোমায় নিয়ে চলে, গাইবি শক্তি পেল কদম তলে। দুর্বল উঠনি ছিল সবার পিছে, মুস্তাফা পেয়ে সে সবার আগে চলে। মেঘে তল উড়ে এসে নবীকে ভালোবেসে, মেঘে তল উড়ে এসে নবীকে ভালোবেসে। ছায়া করে নুরানি ওই বদনেতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে। তারপর শুনবেন আবু জাহেল। আমরা সবাই আবু জাহেলের নাম সবাই শুনেছি, তাই না? এই আবু জাহেল হলো উম্মতে মুহাম্মাদির জন্য মুসা নবীর সময় যে ফেরাউন ছিল, আল্লাহ নবী বলেছেন আবু জাহেল হলো উম্মতে মুহাম্মাদির জন্য ফেরাউন। তো এই আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা করলো, কাল থেকে যদি কেউ মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনে, তার দেহে আর মাথা থাকবে না। কিন্তু আল্লাহ নবী যখন সুমিষ্ট কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুরু করতেন, আবু জাহেল সবার আগে গিয়ে লাইনটা লাগাতো। এখন ও নেতা ঘোষণা করছে, কেউ শুনতে পারবে না। এখন যদি সবার সামনে যদি শোনে, মান সম্মান তো চলে যাবে। সেই কারণে সবাইকে ভয় দেখিয়ে সাইড করে দিল, যাতে করে নিজে শোনার সময় কেউ যাতে না দেখতে পায়। কিন্তু এমনটা হতো না। কবি লিখছেন, শুনুন। আবু জাহেল দিল কঠিন ঘোষণা, কি ঘোষণা? মুহাম্মাদের কোরআন যেন কেউ শোনে না। শোনে যদি কোরআন তবে রেখো মনে, দেখতে প্রাণটি তোমার আর রবে না। রাসূলের কোরআন শুনে আবু জাহেলকে দিয়ে উঠে, বলে সিদ্দিকের কোরআন শুনে ঘরে থাকা যাবে না। দরুদের ধ্বনি ওঠে ধরণীতে, দরুদের ধ্বনি ওঠে ধরণীতে। তারপর শুনবি সর্বশেষ কথায় খুবই অতি মূল্যবান কথা লিখছে।
যেখানে মূর্তি পূজা বিরাজ করে নবী যায় তাওহীদের ঝান্ডা ধরে আমিনার নয়ন তারা এলো দেখো আধার দূর করে আলো আসে ফিরে কাশ্মীর নামটি শুনে পাপীরা যায় গো থেমে কাশ্মীর নামটি শুনে পাপীরা যায় গো থেমে জাহাঙ্গীর পড়ো দরুদ নবীর নামেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে আকাশের চাঁদ লোকালো লাজেতে প্রভু পাঠায় হাবিবে অতি যতনে দিনে অরজনী তার মাঝেতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে দরুদের ধ্বনি ওঠে ধরণীতে